বিয়েবাড়িতে সেই মুহূর্ত উপস্থিত। হ্যালো, আমি শুভ তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ির আরো কিছু মুহূর্ত। এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের নতুন জামাই উপস্থিত, আর মাসিরাও সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে তৈরি নতুন জামাইকে বরণ করার জন্য। আর তোমরা তো জানোই আমাদের বিয়েতে বরের ভাইদের সঙ্গে কি পরিমাণ মজাটা করে মেয়ের বোন, দিদি বা ঠাকুমায়েরা। এখানেও তার অন্যথা হয়নি, জোর করে মুখেতে মুড়ি গুঁজে দেওয়া, নেতা দিয়ে মুখ মুছিয়ে দেওয়া, এসবও হয়েছে এই বিয়ে বাড়িতে। এই সমস্ত জিনিস দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছিল যে এরকমই আমাদের সঙ্গে করবে আমরা যখন বিয়ের পরে বোনকে দিয়ে আসতে যাব। ওখানে তো আমাদের সঙ্গে আরো বাজে কিছু করবে, এটা আমি জানি। তো বিয়ে বাড়ি ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। বিয়ে বাড়িতে অত লোকের সামনে প্লাস বাড়ির লোকেদের সামনে মুখে যদি সিগারেট গুঁজে দেওয়া হয় তাহলে কেমন লাগে বলো তো। এটা ঠিক বিয়ের আগের একটা স্টেপ বা রিচুয়াল, যেখানে শালা ও ভগ্নিপতির মধ্যে সম্প্রীতি বিনিময়ের নিয়ম। এখানে দুজন দুজনকে পান খাইয়ে দেওয়া, কোলাকুলি করা বা পাগড়ি বেঁধে দেওয়া হয়। রাজা জি, আমি একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে প্রায়ই দেখতে পাই যে দাদা তোমার বাড়ি কোথায়। আমি আগেও বলেছি, কিন্তু সকলকে তো আর ধরে ধরে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই আমি এখানেই বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে হুগলির হরিপাল। এখানে আমাদের জামাই যখন আমাদের ভাইকে পাগড়ি পরিয়ে দিচ্ছিল তখন ঠিকঠাক পরিয়েছে, কিন্তু আমার মাসির ছেলে যখন পাগড়িটা পরাচ্ছিল তখন জামাইয়ের চোখ একদম ঢেকে দিয়েছিল। পরে ওখানে কারো কারো কাছে শুনলাম নাকি ওরকম দ্বারা চোখ ঢেকে দিতে হয়। তোমাদেরকে একটা মজার জিনিস বলি, এখানে কিন্তু দুজনের নামই সুদীপ্ত, মানে আমাদের জামাইয়ের নামও সুদীপ্ত আর আমার মাসির ছেলে মানে ভাইয়ের নামও সুদীপ্ত। তাই এটার জন্য বিয়ের পর থেকে কাউকে ডাকলে ভাই সুদীপ্ত নাহলে জামাই সুদীপ্ত বলতে হচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।